আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে 4 দিন থেকে পরপর বৃষ্টি হয়ে যাচ্ছে, আজকে একটু ফাঁকা হয়েছে। তো বৃষ্টির জল গাছের ক্ষেত্রে সত্যি অমৃত। বৃষ্টির জল পড়লে গাছগুলো স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। আর তাছাড়া বৃষ্টির জল বারবার হলে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি আজকে ছাদ বাগানে চলে এসেছি। দেখুন এখানে এটি একটা সাব পাউডার। আমি সাব পাউডার স্প্রে করব। আমার বাড়িতে সাব পাউডার ছিল, আপনারা যদি আরও অন্য কোনো ফাঙ্গিসাইড পান তো স্প্রে করলে কোনো অসুবিধা নেই। আমি তার সঙ্গে হালকা পরিমাণে একটু শ্যাম্পু মিশিয়ে দিব, কারণ এটি মিশালে আঠালো ভাব থাকবে এবং পাতাতে দীর্ঘক্ষণ ধরে থাকবে। বৃষ্টি হলেও আর কি হয়তো নষ্ট হবে না এই ফাঙ্গিসাইডটি, সেই জন্য আমি এটা মিক্সড করে নেব। আর তার আগে আমি এখন কিছু সবজি হারভেস্ট করবো, তুলবো আর কি। হয়তো আমি যেহেতু ফাঙ্গিসাইড দিব, 2-1 দিন আর তুলবো না, সেজন্য হালকা পরিমাণে যেগুলো আর কি হারভেস্ট হবে সে সমস্ত আমি সবজিগুলো এখন হারভেস্ট করে নেব। আমার ছাদ বাগানে 2 লিটার জল লাগে, তো আমি এটি 1 লিটারের বোতল, তো 2 বোতল আমি আর কি নিয়ে নিলাম এখানে। আর তার সঙ্গে আমি সাব পাউডার মিক্স করব। এই সাব পাউডারে রয়েছে কার্বন ডাইজাইম 12% আর ম্যানকোজেব 63%। এটি একটি দারুণ ফাঙ্গিসাইড। আমি এটি এখন পার লিটার জলে 2 গ্রাম করে মিক্সড করে দেব। সাব পাউডারের সঙ্গে আমি এবার একটু শ্যাম্পু মিশিয়ে নিলাম। তারপরে এই দ্রবণটিকে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম দান করে। দেখুন কত সুন্দর ফেনা হয়ে গেল। আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার। আমার মিক্স করে নেওয়া শেষ হয়ে গেল। আমি স্প্রে মেশিনে ঢুকিয়ে এগুলোকে স্প্রে করব। আমি এখন স্প্রে করছি। এই বেগুন গাছটি অনেক দিনের, এখন 2য় বছর আর কি বেগুন ধরছে। আর আমাকে বলেছিল 3 বছর ধরবে। দেখুন এখনো কত সুন্দরভাবে ধরে রয়েছে, কত সুন্দরভাবে। সবসময় 8-10টা বেগুন ধরে থাকে। আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি। এটি একটি লঙ্কার গাছ। এই লঙ্কার গাছটিতে আমি স্প্রে করে দিচ্ছি। আর আপনাদেরকে নজর রাখতে হবে খুব সুন্দরভাবে যেন স্প্রেটা হয়, একদম গোড়া থেকে আগাল পর্যন্ত একটু ধৈর্য ধরে আর কি স্প্রে করতে হবে। এই হাতের এই মেশিনগুলো খুব ভালো, আস্তে আস্তে স্প্রে করা যায়। এখানে বেশ কয়েকটি ক্যারেটে হাইব্রিড টমেটো লাগানো রয়েছে। দেখুন গাছগুলো একদম তরতাজা হয়ে উঠছে। এখানে দেখুন কয়েকটি ফুলও দেখা দিয়েছে। একদম সুন্দর করে স্প্রে করতে হবে। তার পাশে দেখুন এখানে ফুলকপি। আমি এইগুলো তো ভালো করে স্প্রে করে দিচ্ছি। আপনাদেরকে আবারও বলছি একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভালো করে স্প্রে করবেন, একদম নিচ থেকে উপর পর্যন্ত। এটা হাইব্রিড সিম। দেখুন আমি গোড়া থেকে উপর পর্যন্ত স্প্রে করে দিচ্ছি। এখানে পালং শাক দেখুন আছে। এখানে দেখুন ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে, বেশ কিছু নষ্ট হয়ে গেছে আর কি। আজকে 4 দিন থেকে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন এখানে 4টি প্লাস্টিকের ঢবে আমি চন্দ্রমল্লিকা লাগিয়েছি। এটা নিজস্ব তৈরি করা মাদার গাছ থেকে নিয়ে আর কি। আর এটা আমি একটি নার্সারি থেকে নিয়ে এসেছি, হাইব্রিড চন্দ্রমল্লিকা। এটিকেও ভালো করে আমি স্প্রে করে দিলাম। এখানে আমি ভেন্ডি গাছে স্প্রে করে দিলাম। এখানে ড্রাগন গাছে আমি এখন স্প্রে করে দিচ্ছি। নিচে দেখুন একটি ড্রাগন আমার ধরেছে। তো আপনারা আপনাদের ছাদ বাগানের যে কোনো গাছে এই ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, কোনো রকমের সাইড ইফেক্ট নেই। আমি আমার সব গাছগুলো এই একই রকম ভাবে আমি আর কি স্প্রে করে দেব।
এখানে একটি বস্তাতে লেবুর গাছ রয়েছে, মালটা। এখানে একটি ধরে আছে, দেখুন কত সুন্দর একদম। তো আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, অনেকগুলো গাছ আছে, সব গাছগুলো দিতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ভিডিওটি আমাদের আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।